হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস ফার্মালাইট চ্যানেলে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম। আগের দিন তোমরা দেখেছো যে সিডাটিভ আর হিপনোটিকের যে আমরা ডেফিনেশনটা আলোচনা করেছিলাম, তো সেইটা এখানে আমরা সেখানে কি করেছিলাম, শুধু জাস্ট ডেফিনেশন, তার ইউজেস, সেই ড্রাগগুলো কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এগুলো ডিসকাস করেছিলাম। মেনলি আমরা ডেফিনেশনটাকে ডিসকাস করেছিলাম যে সিডাটিভ আর হিপনোটিক ডেফিনেশনটা কি। তো আজকে আমরা মেকানিজম অফ অ্যাকশনটা ভালো করে বুঝবো। সিডাটিভ আর হিপনোটিকের মেকানিজম অফ অ্যাকশন মানে জিনিসটার কিভাবে কাজ করে, জিনিসটা আমাদের শরীরে যখন ড্রাগটা যাবে তখন সেটার ফাংশনটা কি হবে, কিভাবে সেটা তার এফেক্টটা শো করবে। তো চলো আজকে শুরু করা যাক। তো আজকে আমরা জাস্ট সিডাটিভ আর হিপনোটিকের মেকানিজম অ্যাকশনই বুঝবো। তো চলো, তো এইখানে মেকানিজম অ্যাকশনটা বুঝতে গেলে একটা জিনিস ভালো করে যেটা বুঝতে হবে, আমি আগের দিন বলেছিলাম যে আমাদের দু রকম নার্ভাস সিস্টেম আছে, একটা ছিল সিএনএস, একটা ছিল পিএনএস, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবারে সেন্ট্রালে দুটো ভাগ ছিল বলেছিলাম, যে ব্রেন ছিল আর একটা ছিল স্পাইনাল কর্ড, দুটো ছিল, ব্রেন আর স্পাইনাল কর্ড। আর পিএনএসটা হচ্ছে পেরিফেরাল, মানে আরো যত নার্ভস আছে শরীরে সেগুলো ছিল। এবারে আমরা সিডেটিভ আর হিপনোটিক কখন ইউজ করছিলাম, সিডেটিভ আর হিপনোটিক ইউজ করছিলাম কখন, যখন আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি যখন খুব বেড়ে যাচ্ছিল, মানে ব্রেনের অ্যাক্টিভিটি প্রচুর বেড়ে গেছে, মানে সিএনএস এর অ্যাক্টিভিটি খুব, সিএনএস অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তখনই আমাদের হচ্ছে ওই সিএনএস অ্যাক্টিভিটি বেড়ে গেলেই আমাদের সিডেটিভ আর হিপনোটিক ক্লাসিফিকেশনের বিভিন্ন রকমের ড্রাগগুলো আমরা খাচ্ছিলাম, যাতে ব্রেনের অ্যাক্টিভিটি বা সিএনএস অ্যাক্টিভিটি আমরা ডিপ্রেসড করতে পারি বা কমাতে পারি, জিনিসটাটাই। আর বলেছিলাম যে সিডেটিভটা বেশি মাত্রায় দিয়ে দেওয়া মানে হচ্ছে হিপনোটিকের কাজ করবে, কারণ সিডেটিভের কি কাজ, সিডেটিভটা আমাদের কালমনেস করে, কালম করে, মেন্টাল হ্যালুসিনেশন গুলো কমায়, মানে কালমনেসটা নিয়ে আসে, মাথাটাকে শান্ত করে, মাথার ব্রেনের অ্যাক্টিভিটি গুলো যদি বেড়ে যায় সেটাকে কমিয়ে দেয়। আর হিপনোটিক্সটা কি করে, হিপনোটিক্সের মেন কাজ একটাই, ওইগুলোই থাকবে, শুধু ঘুম নিয়ে আসবে। মানে একটাই জিনিস লাস্টে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে রিজেম্বলস টু ন্যাচারাল স্লিপ। তাহলে সিডেটিভ আর হিপনোটিক্সের মেন পার্থক্যটা বা ডিফারেন্সেরটা কি ছিল, যে এটা ঘুম নিয়ে আসে, মানে ঘুম পাড়িয়ে দেবে মানুষকে, আর এটা কিন্তু ঘুম আর নিয়ে আসে না, এটা জাস্ট আমাদের কার্ম করে দেবে ব্রেনটাকে। এবারে এর মেকানিজম অ্যাকশনে দুটো পার্ট হয়, দুটো পার্ট কি কি, একটা হয় পোলারাইজড। পোলারাইজড জিনিসটা কি জিনিস আমি বলছি, পোলারাইজড কন্ডিশন। পোলারাইজড কন্ডিশন বলে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন, যখন ব্রেনের মধ্যে কোনো ইম্পালস যাবে না, ব্রেনে কখনো কোনো যদি ইম্পালস না যায়, ধরো আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে যদি থাকে মানুষ, তখন দেখবে মানুষের গায়ে যদি কিছু মশা বসে বা কোনো রকমের কোনো হালকা কোনো সেন্সেশন কিন্তু মানুষ কিন্তু অ্যাচিভ করতে পারে না, কারণ সে যখন ঘুমিয়ে আছে তখন তার নার্ভ সেলগুলো কিন্তু অতটা অ্যাক্টিভ নয় তখন। তো সেই রকম টাইমকে বলা হয় কি, পোলারাইজড কন্ডিশন। পোলারাইজড কথাটা মানেটা হচ্ছে যে ব্রেনের অ্যাক্টিভিটি গুলো অতটা শো হবে না, মানে ব্রেনের অ্যাক্টিভিটি একটু কম হবে, মানে নার্ভ ইম্পালস অতটা ব্রেনে যাবে না। তো এখানে কি হয় পোলারাইজ কন্ডিশনে, পোলারাইজ কন্ডিশন তাহলে এমন একটা কন্ডিশন, এটাকে আমরা ডিফাইন করতে পারি, এর ডেফিনেশন যদি চাই তাহলে এর ডেফিনেশন আমরা লিখতেই পারি যে নো স্টিমুলাস অ্যাচিভড বাই ব্রেন। কোনো স্টিমুলাস যাবে না, এটা শর্টে, এটা জাস্ট আমি, এটা ডেফিনেশন না, এটা জাস্ট আমি লিখলাম যে কোনো স্টিমুলাস আমরা ব্রেনে যাবে না, তাহলে সেরকম কন্ডিশনকে বলা হয় পোলারাইজড কন্ডিশন। এর ঠিক উল্টো একটা হয়, সেটা হয় কি ডিপোলারাইজড। এর উল্টো হচ্ছে ডিপোলারাইজড। তো ডিপোলারাইজ মানে কি, এর পোলারাইজড যদি হয় যে কোনো স্টিমুলাস যাবে না ব্রেনে, তাহলে মানে কি, তার মানে হচ্ছে আমরা এই সিডেটিভ হিপনোটিক আমাদের কাজ করছে, যখন আমরা সিডেটিভ হিপনোটিক ওষুধগুলো খেয়ে নিচ্ছি, ড্রাগগুলো খাচ্ছি, তখনই কি কোনো স্টিমুলাস ব্রেনে যাবে না, মানে ব্রেনটা তখন আস্তে আস্তে কি শান্ত হয়ে যাবে, মানে কালম হয়ে যাবে। আর ডিপোলারাইজ জিনিসটা কি, ডিপোলারাইজ মানে ব্রেনের অ্যাক্টিভিটি খুব বেড়ে যাবে, মানে সিএনএস এর অ্যাক্টিভিটি বা সিএনএস এর ফাংশন, সিএনএস এর ফাংশন যদি বেড়ে যায়, আরো আছে উপর দিকে আরো মনে হচ্ছে বেড়ে গেছে, তাহলে সিএনএস এর ফাংশন বেড়ে গেছে মানে আমাদের মেন্টাল হ্যালুসিনেশন, মেন্টাল মানে প্রেসারগুলো অনেক বেড়ে গেছে। তো সেরকম কন্ডিশন মানেই হচ্ছে ডিপোলারাইজ কন্ডিশন। তাহলে জিনিসটা ভালো করে বুঝবে, তাহলে আমাদের যদি পোলারাইজ কন্ডিশন হয়ে যায়, ব্রেন যদি আমরা পোলারাইজ কন্ডিশনে নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের মানে সিডেটিভ হিপনোটিকের কাজটা হয়ে যাবে। তাহলে এর কাজ করতে গেলে, কাজের ফাংশন দেখতে গেলে, এটা মুছছি,
এবার এই পোলারাইজ কন্ডিশনটা কিভাবে আমাদের হবে, ঠিক আছে। পোলারাইজ কন্ডিশনটা হতে গেলে আমাদের এই যে সেল মেমব্রেন আছে, ধরো সেল মেমব্রেনটা, ঠিক আছে, এটা সেল মেমব্রেন। এবারে সেল মেমব্রেন এটা হচ্ছে আউটার সাইড, একটা থাকে আউটার সাইড, একটা থাকে ইনার সাইড। এইবারে এইখানে ধরো পজিটিভ আয়ন আছে, বাইরে পজিটিভ আয়ন, আর ভেতরে যদি নেগেটিভ আয়ন থাকে, ভেতরে নেগেটিভ আয়ন, তো এরকম কন্ডিশনকে বলা হয় কি পোলারাইজড কন্ডিশন। এটা কি কন্ডিশন? পোলারাইজড কন্ডিশন। তো এই কন্ডিশন আছে মানে আমাদের কি আছে, ব্রেনটা ঠিক আছে, মানে ব্রেনের অ্যাক্টিভিটি গুলো মোটামুটি কমই আছে, ঠিকই আছে। এখানে কি, এখানে বাইরে থাকে, এখানে ভেতরে হচ্ছে সিএল মাইনাস এন এ প্লাস, বাইরের দিকে মানে বাইরেটা হচ্ছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। বাইরে যেটা থাকে, এটা তোমরা ক্লাস 9-10 পড়েছো, যে বাইরে থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর সেলের ভেতরে থাকে, সেল মেমব্রেনের ভেতরে থাকে কি আইসিএফ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর ভেতরে কি থাকে, ভেতরে হচ্ছে সিএল মাইনাস আয়ন, ঠিক আছে। তাহলে ভেতরে হচ্ছে সিএল মাইনাস আয়ন আছে, বাইরে এনএ প্লাস আয়ন আছে। এরকম অবস্থাকে বলা হচ্ছে কি পোলারাইজড কন্ডিশন। এটা হচ্ছে কি সেল মেমব্রেন, এর মধ্যে সেল মেমব্রেন। তো এইটা আছে মানে ঠিক আছে। এবার ডিপোলারাইজড কি হয়, ডিপোলারাইজড কন্ডিশনে আমাদের হচ্ছে কি ডিপোলারাইজড পুরো ঠিক উল্টো হয়ে যায়, মানে সেলের ভেতরে আর এই ইএসএফ গুলো, এখানে প্লাসের জায়গাটা কি যাবে, মাইনাস হয়ে যাবে, আর ভেতরে হচ্ছে প্লাস হয়ে যাবে। এটা আমাদের কি কন্ডিশন, এটা হচ্ছে ডিপোলারাইজড কন্ডিশন। ডিপোলারাইজড, বাইরে সব মাইনাস থাকবে, মানে বাইরে হচ্ছে সিএল মাইনাস আয়ন, ভেতরে হচ্ছে পজিটিভ আয়ন। এরকম কন্ডিশনকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন। তাহলে আমাদের যখন ব্রেনের অ্যাক্টিভিটি খুব বেড়ে গেছে, বা মেন্টাল হ্যালুসিনেশনের মধ্যে আছে, মানুষ প্রচুর চাপের মধ্যে আছে, কোনো রকম কোনো উত্তেজনা, দুশ্চিন্তা, টেনশনের মধ্যে আছে, তখন তার কোন সিচুয়েশনটা আছে, তখন কিন্তু তার এই ডিপোলারাইজ সিচুয়েশনটা আছে। ডিপোলারাইজ সিচুয়েশন আছে মানে তার যে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনের মধ্যে ভেতরের দিকে, সেলের ভেতরের দিকে আছে হচ্ছে মানে আইসিএফ এর মধ্যে আছে কি, এটা হচ্ছে এনএ প্লাস আয়ন, প্লাস মানে কি এনএ প্লাস, ঠিক আছে, সোডিয়াম আয়নগুলো আছে, আর বাইরে কিন্তু সিএল মাইনাস মানে ক্যালসিয়াম আয়নগুলো আছে। তো এই অবস্থা থেকে ওকে ব্যাক করে নিয়ে যেতে হবে পোলারাইজ সিচুয়েশন। তাহলে এই কাজটাই আমাদের কে করবে, এই কাজটি করবে সিডেটিভ আর হিপনোটিক। এইবারে আসছি যে কিভাবে কাজটা হবে। তো আগে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে পোলারাইজ কন্ডিশন কি আর ডিপোলারাইজ কন্ডিশনটা কি জিনিস। এইটা হওয়ার পরে আমাদের আসছে মেকানিজম অফ অ্যাকশন। এইবার যদি আমরা মেকানিজম অ্যাকশন ধরি, তাহলে দেখতে হবে আমাদের, আমি স্টেটিভ হিপনোটিক পড়ানোর সময় দুটো জিনিস বলেছিলাম, ক্লাসিফিকেশন মেইনলি দুটো হয়, একটা হয় বেনজোডায়াজিপাইনস, একটা হয় বেনজোডায়াজিপাইনস, আর একটা হচ্ছে বারবিচুরেট। দুটো হচ্ছে ক্লাসিফিকেশন মেইনলি আর কি, মানে ক্লাসিফিকেশন অনেক আছে, কিন্তু এই মেইন দুটো ক্লাসিফিকেশন পড়লে এর ফাংশনগুলো ভালো করে বোঝা যায়। তাহলে আমাদের সেল মেমব্রেনের মধ্যে এরকম একটা জিনিস থাকে, এরকম সেল মেমব্রেনের মধ্যে এরকম একটা জিনিস আছে, ছবিটা তোমাদের একটু আঁকতে হবে, ছবিটা অতটা ভালো হতে হবে না, একটা রাফ ডায়াগ্রাম আমি করছি। এরকম একটা জিনিস আছে, এই একটা, এই একটা, আর এই একটা, এরকম টাইপের একটা জিনিস আছে, এটা সেল মেমব্রেনের মধ্যে আমাদের আছে। এবারে এখানে কি থাকে, এখানে এরকম কিছু পার্টিকেলস থাকে, এগুলো এবারে এখানে এইটাকে বলে কি, এইটাকে বলে আলফা সাব ইউনিট, এটা হচ্ছে আলফা, এটা বিটা, এগুলো বিভিন্ন সাব ইউনিট আমাদের এই সেলে আছে, নার্ভ সেলে আছে। আর এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে। এটা একটা নার্ভ সেলের মধ্যে, মানে নিউরনের মধ্যে এটা একটা জিনিস থাকে। আর কি থাকে, এখানে থাকে বাইন্ডিং সাইট, এগুলো একটা বাইন্ডিং সাইট, এইগুলো একটা বাইন্ডিং সাইট, এইখানে একটা বাইন্ডিং সাইট থাকে, আর এখানে বাইন্ডিং সাইট আছে ধরো।
ধরো আমরা যে কোনো রকমের ওষুধগুলো খাই, যখন ওষুধগুলো খাই সেগুলো কি হয়, একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের উপরে কি ওরা কাজ করে, সেই রিসেপ্টরের সঙ্গে অ্যাড না হলে কিন্তু আমাদের কোনো ফাংশন শো করবে। তো এরকম একটা রিসেপ্টর, এরকম একটা জিনিস আমাদের নার্ভ সেলের মধ্যে আছে। এবারে যখন আমরা বেনজোডায়াজিপাইন 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 বা বারবিস্টল খাচ্ছি, বেনজোডায়াজিপাইন কি করেছে, বেনজোডায়াজিপাইন ওর যে বাইন্ডিং সাইট আছে, মানে বেনজোডায়াজিপাইন ক্লাসিফিকেশনের যেগুলো আমরা কোনো ওষুধ খাই সিরাজিন বা হিপনোটিকের, সেগুলো তার যে বাইন্ডিং সাইট আছে, এই যে ধরো এগুলো বাইন্ডিং সাইট, এই বাইন্ডিং সাইটের উপর গিয়ে হচ্ছে বেনজোডায়াজিপাইন তার এফেক্টটা শো করবে। ঠিক আছে, আরেকটা থাকে কি বেনজোডায়াজিপাইন, আরেকটা কি বারবিচুলেট। ঠিক আছে, দুটো বাইন্ডিং সাইট আছে, ধরো বেনজোডায়াজিপাইন আর একটা হচ্ছে বারবিচুলেটস। তো বারবিচুলেট বাইন্ডিং সাইট ধরো এটা, এটা রাফ একটা ডায়াগ্রাম। ঠিক আছে, এটা আমি জাস্ট দেখানোর জন্য যে এটার বাইন্ডিং সাইড এটা, এটার বাইন্ডিং সাইড এটা, আর বারবিচুলেট মানে এর দুটো বাইন্ডিং সাইড আর এর ধরো একটা বাইন্ডিং সাইড ধরে নিলাম। এবারে বেনজোডায়াজিপাইন আমাদের কিভাবে এফেক্ট শো করবে, ধরো যখন এখানে এফেক্টটা যখন এখানে মানে বেনজোডায়াজিপাইন যখন এর সঙ্গে বাইন্ড করবে, বেনজোডায়াজিপাইন যখন এর সঙ্গে বাইন্ড করবে তখন কিন্তু ওই যে সিরাজিন যে ক্লাসিফিকেশন আমরা ওষুধটা খেয়েছি তখন কিন্তু সেটা তার এফেক্টটা শো করবে। তাহলে এবার এর বেনজোডায়াজিপাইনের যে মেকানিজম অ্যাকশন আছে সেটা আমি লিখবো, এটা ভালো করে দেখে নাও, এখানে জিনিসটা একটু ভালো করে। আচ্ছা, এরপর যেটা আছে বেনজোডায়াজিপাইনের মেন মেকানিজম অ্যাকশনের কথা শুরু হচ্ছে। বেনজোডায়াজিপাইনের মধ্যে কি করবে, ওর যে বাইন্ডিং সাইট আছে, বেনজোডায়াজিপাইনের যে বাইন্ডিং সাইট সেইখানে ওর এফেক্টটা শো হবে। বেনজোডায়াজিপাইন ধরো লিখলাম বেনজোডায়াজিপাইন, বেনজোডায়াজিপাইন যখন বাইন্ডিং সাইডে অ্যাটাচ হবে তাহলে বাইন্ডিং টু দা ও বাইন্ড লিখতে পারো, বাইন্ড টু দেয়ার বাইন্ডিং সাইট। এবার ওর বাইন্ডিং সাইডে যখন বাইন্ড হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তখন আমি একটা জিনিস দেখিয়েছিলাম আগের ছবিটাতে যে আমাদের সেল মেমব্রেন গুলো ছিল, সেল মেমব্রেন গুলো কি ছিল, ভেতর দিকে ছিল হচ্ছে, বাইরে ছিল হচ্ছে পজিটিভ, আর ভেতর দিকে কি ছিল, ভেতর দিকে ছিল নেগেটিভ, এরকম কন্ডিশন ছিল। এবার তখন কি হবে, যদি বাইন্ডিং সাইডে অ্যাটাচ হয়ে যায়, মানে এটা ছিল কি, এটা ছিল আমাদের পোলারাইজ কন্ডিশন, মানে এই কন্ডিশন হলে আমাদের কি কোন রকম নার্ভ ইম্পালস ভেতরে আসবে না। এর ঠিক উল্টোটা ধরো তাহলে কি হবে, এর ঠিক উল্টোটা মানে হচ্ছে বাইরে মাইনাস আর ভেতরে প্লাস, এর ঠিক উল্টো মানে ভেতরে সব প্লাস হবে আর বাইরে কি হবে, মাইনাস হবে। তার মানে আমাদের ব্রেনে যখন ডিফেক্ট আছে, মানে ব্রেনের যখন কোনো সমস্যা চলছে, তাহলে আমাদের কিন্তু এই কন্ডিশনটা আছে, মানে ডিপোলারাইজ কন্ডিশনটা আছে। এবারে যখন বেনজোডায়াজিপাইন ওর বাইন্ডিং সাইডে কি অ্যাটাচ হবে, বাইন্ডিং সাইডে কি অ্যাটাচ হবে, তখনই কি হবে, তখন এই যে সিএল মাইনাস আয়নগুলো আছে, মানে এর ঠিক উল্টোটা আমাকে করতে হবে। এর ঠিক উল্টো যেটা আছে, এর ঠিক উল্টো হলেই কি হবে, আমাদের রেস্টিং কন্ডিশনে চলে যাবে, রেস্টিং পটেনশিয়াল বলে। ঠিক আছে, এই কন্ডিশনে চলে যাবে, মানে পোলারাইজ কন্ডিশনে চলে যাবে। তাহলে যখন আমাদের বেনজোডায়াজিপাইন বাইন্ড হলো কোথায়, বাইন্ডিং সাইডে গিয়ে, তখনই কি হবে, সিএল মাইনাস ইনফ্লাক্স। আমরা লিখতে পারি যে সিএল মাইনাস ইনফ্লাক্স, মানে সিএল মাইনাস আয়নগুলো ভেতর দিকে ঢুকবে, মাইনাস ভেতরে আছে মানে কি, সিএল মাইনাস আয়ন ভেতর দিকে ঢুকেছে। এবার সিএল মাইনাস আয়নগুলো ভেতর দিকে ঢুকলে কি হবে, হাইপার পোলারাইজেশন তৈরি হবে। আমি কি বলছিলাম, এই জিনিসটা হচ্ছে কি পোলারাইজেশন, এটা হচ্ছে পোলারাইজেশন। এবার যখন সিএল মাইনাস আয়ন বেশি করে ঢুকছে তখন কি হবে, হাইপার পোলারাইজেশন তৈরি হবে, হাইপার পোলারাইজেশন তৈরি হলো। এবার যখনই হাইপার পোলারাইজেশন তৈরি হয়ে যাবে তখনই আমাদের কি, হাইপার পোলারাইজেশন তৈরি হয় এমনই ডিপোলারাইজ কন্ডিশন, মানে সরি আর কি, পোলারাইজ কন্ডিশনটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া মানে কি আমাদের মাথায় কোনো সেন্সেশন আসবে না, মানে সিএনএস অ্যাক্টিভিটি কি হবে, আস্তে আস্তে সিএনএস অ্যাক্টিভিটি, এরপর সিএনএস অ্যাক্টিভিটি ডিপ্রেসড হয়ে যাবে, আমাদের যে সিএনএস অ্যাক্টিভিটি ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে। এটাই আমাদের মেকানিজম অ্যাকশন, মেন মেকানিজম অ্যাকশন যদি বলি। তাহলে বেনজোডায়াজিপাইন প্রথমে বাইন্ড হবে কোথায়, তাদের বাইন্ডিং সাইডে গিয়ে, মানে
হলে কি হবে, সিএল মাইনাস আয়নটা বেশি করে ভেতরে ঢুকবে, তাহলে কি হবে, আমাদের হাইপার পোলারাইজেশন তৈরি হবে। হাইপার পোলারাইজেশন কথাটা কেন বলছি, কারণ ধরো পোলারাইজেশন ছিল, মানে ধরো এটা ছিল, এবার যখন আমরা কোনো বেঞ্জোডাইয়াজেপিন জাতীয় ওষুধ খেলাম তাহলে কি হবে, আরো বেশি পরিমাণে সিএল মাইনাস ভেতরে ঢুকবে, তাহলে হাইপার পোলারাইজেশন তৈরি হবে। বারবিচুরেটও কিন্তু একই রকম জিনিস হবে। বারবিচুরেট শুধু বারবিচুরেটের মেন জায়গাটা হচ্ছে সিএল মাইনাসের যে ইনফ্লাক্স এর টাইমটা বাড়িয়ে দেয়। মানে আমি বলেছিলাম যে সিডেটিভ আর হিপনোটিকটা কি করে, ঘুম পাড়িয়ে দেয়, আর ওটা ঘুম পাড়ায় না। কারণটা কি, মেন জিনিস কিন্তু একটাই, যে ওর ডোজটা বেশি। হিপনোটিকের ডোজটা আমরা বেশি দিই, তাই সিডেটিভটা খেলে আমাদের ঘুম আসে না, আর হিপনোটিকটা কি করে, ডোজ বাড়িয়ে দিচ্ছি। এবার ডোজ বাড়িয়ে দিলে কি হবে, আমাদের কালনেস বেশি আসবে, মেন্টাল হ্যালুসিনেশনটা কমে যাবে, তার ফলে আমাদের মস্তিষ্ক অবশ হয়ে যাবে আর আমাদের ঘুম পাবে। তাহলে যখন বেঞ্জোডাইয়াজেপিন করবো তখন বেঞ্জোডাইয়াজেপিনের একই জিনিস হবে, বাইন্ড টু দেয়ার বাইন্ডিং সাইট লিখবো, সিএল মাইনাস ইনফ্লাক্স হবে। জাস্ট একটা জিনিস বেশি লিখতে হবে, যে ইনক্রিজ দ্য টাইম অফ সিএল মাইনাস ইনফ্লাক্স। যখন বেঞ্জোডাইয়াজেপিন হবে তখন একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, অ্যাডটা কি হবে, এই যে সিএল মাইনাস ইনফ্লাক্সটা টাইমটা বেড়ে যাবে, ইনক্রিজ টাইম। এখানে একটা জিনিস লিখে দেবো যে ইনক্রিজ টাইম অফ সিএল মাইনাস ইনফ্লাক্স হয়ে যাবে। সেই একইভাবে হাইপার পোলারাইজেশন তৈরি হবে কন্ডিশন, যাহলে সিরিয়াস অ্যাক্টিভিটি কমে যাবে। সিরিয়াস অ্যাক্টিভিটি কমে যাওয়া মানেই আমাদের হয়ে যাওয়া কাজ। তাহলে এই হচ্ছে আমাদের মেন জিনিস, মেন ফান্ডা। তো আমি কিন্তু বেঞ্জোডাইয়াজেপিনটা লিখলাম, বারবিচুরেটটা লিখলাম না। বারবিচুরেটটা তোমরা একইভাবে ছক করে নেবে একটা, যে বারবিচুরেট অ্যারো দিয়ে বাইন্ড টু দেয়ার বাইন্ডিং সাইট, দেয়ারফর ইনক্রিজ দ্য টাইম অফ সিএল মাইনাস ইনফ্লাক্স, হাইপার পোলারাইজেশন, সিএনএস অ্যাক্টিভিটি ডিপ্রেসড। তো এই গেল আমাদের মেন অ্যাকশন। আরেকটা জিনিস বাকি আছে বলা, এটা একটু দেখে নাও তোমরা ভালো করে, আমি একটা জিনিস পরে আসছি এরপর একটা জিনিস জাস্ট আগেই বলেছি, সেটা আরেকবার বলে দেবো। এই যে জিনিসটা বলেছিলাম, এই জিনিসটার আরো একটা নাম দিয়ে ডাকা যায়। এই জিনিসটাকে বাইরে মাইনাস আছে মানে কি, বাইরে মাইনাস আছে মানে এটা হচ্ছে কি বলেছিলাম, এটা হচ্ছে ডিপোলারাইজড। এটা হচ্ছে ডিপোলারাইজড। এটাকে আরেকটা যে নামে বলা যায়, এটা বলা যায় অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল কেন বলছি, কারণ এইখানে কি হচ্ছে, এই কন্ডিশন থাকা মানে আমাদের যদি সেল মেমোরি এই কন্ডিশনটা থাকে তাহলে কিন্তু আমাদের নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে, মানে ব্রেনের অ্যাক্টিভিটি গুলো প্রচুর পরিমাণে যাচ্ছে। মানে এটা নর্মাল মানুষের কিন্তু ব্রেনের অ্যাক্টিভিটি, এটাই হচ্ছে নর্মাল মানুষের কিন্তু ব্রেনে থাকে অ্যাকশন পোটেনশিয়াল। কারণ ব্রেন সবসময় কিন্তু অ্যাক্টিভ, মানুষের ব্রেন সবসময় অ্যাক্টিভ, সেই অ্যাকশন পোটেনশিয়ালই আছে। তার মানে যখনই আমাদের কোনো রকম কোনো চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, ভয় কিছু আসছে, তখনই এটা কি হচ্ছে, এর কাজ আরো বেড়ে যাচ্ছে। কারণ মাথার কাজ যখনই বেড়ে যাবে তখনই কিন্তু মানুষ তার ব্রেনের অ্যাক্টিভিটি যত বাড়বে তখনই সে কিন্তু মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, তার কোনো টেনশন কাজ করবে। তাহলে এবার এই অ্যাকশন পোটেনশিয়ালটাকে আমার কি করতে হবে, রেস্টিং পোটেনশিয়ালে নিয়ে যেতে হবে। রেস্ট মানে কি, রেস্ট থাকা মানে চুপচাপ থাকা, মানে ব্রেন একদম রেস্টে আছে। তাহলে এই যে কন্ডিশন, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল। এটা কি বলা যায়, রেস্টিং পোটেনশিয়াল বা পোলারাইজড কন্ডিশন। তাহলে এই পজিশনে যখন ব্রেন চলে আসছে তখন এর কোনো কিন্তু মাথায় কোনো অ্যাক্টিভিটি যাচ্ছে না, তার মানে আমাদের ব্রেনটা ঠিক হয়ে গেল। তো এই গেল এর মেকানিজম অ্যাকশন। মেন যে মেকানিজম অ্যাকশন এটা যদি বুঝে নাও তোমরা নিজেরাই কিন্তু মানিয়ে লিখতে পারবে যে মেকানিজম অ্যাকশন বারবিচুরেটের কি, বেঞ্জোডাইয়াজেপিনের কি। এই গেল আজকের মতো ক্লাস। তো এই পরবর্তী ক্লাসে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন এখানে টাটা শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো চলো, গুড বাই।